বক্তব্যের বিষয় তা হচ্ছে আল্লাহর উপর ভরসা করা। আল্লাহর উপর ভরসা করে জীবিকা নির্বাহ করা, এ ব্যাপারে আপনাদের সামনে অতীব গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত সময়ে কিছু আলোচনা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসলে আপনাদের কাছে আমার খুবই পরিচিত, আমি আপনাদের এখানে মাঝে মধ্যেই আসতাম, আপনারা সবাই আমাকে চিনেন, আমিও আপনাদের মোটামুটি সবাইকেই চিনি আলহামদুলিল্লাহ। তো মাঝে মধ্যে আসতাম, তো এখন ছোট্ট একটা দায়িত্ব নেওয়া হয়েছে, জুমার খুতবা এক জায়গাতে দেই, মাসে 3টার মতো জুমার খুতবা দেই, যার ফলশ্রুতিতে আপনাদের এখানে তেমন আর আশা পড়ে না। এরপরেও সাইফুল্লাহ ভাই আরও যারা আপনারা পরিচিত মাঝে মধ্যে দেখা হলে বলে চলেন আমাদের এখানে। তো যাক আলহামদুলিল্লাহ, আজকে সুযোগ করে আপনাদের এখানে চলেই আসলাম আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনাদের সামনে আমি যে বিষয়ে আলোচনা নির্ধারণ করেছি তা হচ্ছে আল্লাহর উপর ভরসা করা। বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ একটি বিষয়। কেন গুরুত্বপূর্ণ বিষয়? স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেও চান পৃথিবীর সকল মানুষ আমার উপর ভরসা করে জীবিকা নির্বাহ করুক। এমনিতেই স্বাভাবিকভাবে মানুষেরই একটা গতিনীতি আছে যে মানুষ আমার উপর ভরসা করুক। একজন ধনী মানুষের কথা নকল করছি, সবাইকে দোষ দিচ্ছি না। একজন ধনী মানুষের সাথে একজন বন্ধুর কথোপকথন হচ্ছে, মনে কষ্ট নেবেন না। একজন ধনী মানুষের সাথে তার বন্ধুর কথোপকথন হচ্ছে যে বন্ধু, তোমার তো অর্থ সম্পদের অভাব নেই, অনেক অর্থ সম্পদ রয়েছে, তো তুমি যখন জাকাত প্রদান করো তো এরকম শত শত মানুষ, হাজার হাজার মানুষ সিরিয়ালে দাঁড়িয়ে থাকে, এরপরে তুমি জাকাত প্রদান করো, তুমি তো পারো সবাইকে না দিয়ে এমন 10 জন মানুষকে জাকাত দাও যেই 10 জন মানুষ পরবর্তীতে আর জাকাত নিবে না, তুমি এমন একটা তাদেরকে ব্যবস্থা করে দিতে পারো। তো ওই বন্ধু বলেছে যে আমি এমনটা করতে পারি, কিন্তু যখনই আমি এমনটা করে দিব, যেই 10 জনকে করে দিব এই 10 জন আর আমার পিছনে ঘুরবে না। বুঝতে পারেননি মনে হয়। এটা কিন্তু সবাইকে দোষ দিচ্ছি না, আমার এটা শোনা কথা, কিন্তু এ কথাটা বাস্তব যে মানুষও চায় যে মানুষ আমার উপর ভরসা করে থাকুক। বুঝতে পারেননি মনে হয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব্বুল আলামিন তিনি নিজেও চান পৃথিবীর সকল মানুষ, সব কিছু তো আল্লাহই দিয়েছে, সব কিছু আল্লাহর পাওয়ার যোগ্য, আল্লাহ হকদার, এরপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেও চান যে বান্দাগণ আমার উপর ভরসা করে জীবিকা নির্বাহ করুক। কাজেই সম্মানিত জুমা সালাতের মুসল্লিবৃন্দ, আসলে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। হয়তোবা আমি আপনার সামনে বিষয়টি কতটুকু বুঝাতে পারি আর আপনারা কতটুকু বুঝতে পারেন তা আমি বিষয়টা আঁচ করতে পারবো না। তবে যখনই কোনো কাজ করবেন, কাজটা ছোট হোক কাজটা বড় হোক, কাজটা ছোট হোক কাজটা বড় হোক, কখনো মনে করবেন না যে আমি আমার নিজের ক্ষমতায় করে ফেললাম, কখনো মনে করবেন না যে এটা তো আমি আমার ক্ষমতার দাপুটেই সেরে ফেলতে পারবো, এমনটা মনে করবেন না। সব সময় আল্লাহর উপর ভরসা করেই কাজটা করার চেষ্টা করবেন, তাহলে এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারাকাত দিবেন ইনশাআল্লাহ। এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা ইব্রাহিমের 11 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মুমিনদের জন্য উচিত হলো তারা আল্লাহর উপর ভরসা করেই জীবিকা নির্বাহ করবে। মুমিনদের জন্য করণীয় কাজ হচ্ছে তারা একমাত্র আল্লাহর উপরেই ভরসা করে জীবিকা নির্বাহ করবে। একথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্র আয়াতে বলেন। অন্যত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তালাকের 3 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু। যেই ব্যক্তি আমার উপর ভরসা করে কাজ করবে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য যথেষ্ট হয়ে যাব। সুবহানাল্লাহ।
আপনি একটা কাজের সিদ্ধান্ত নিলেন, আপনি যখন কাজটা আল্লাহর উপর সমর্পণ করবেন, আল্লাহর উপর ভরসা করবেন, ইনশাল্লাহ যখন বলবেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যখন তুমি কাজের সিদ্ধান্ত নেবে তখন আল্লাহর উপর ভরসা করো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং তোমাকে সাহায্য করবেন। সুবহানাল্লাহ। কাজেই সম্মানিত জুমা সালাতের মুসল্লিবৃন্দ, আপনার আমার অতীব জরুরি কাজ হচ্ছে, যখনই আমি যে কাজ করি, কাজটা ছোট হোক কাজটা বড় হোক, সম্ভবপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা করে জীবিকা নির্বাহ করতে হবে। আপনার সামনে আমি কিছু ঘটনা নকল করব, যেখানে প্রমাণ করার চেষ্টা করব, যদি আমি আল্লাহর উপর ভরসা করতে পারি, যদি আমি আল্লাহর উপর ভরসা করতে পারি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সাহায্য করবেন। আমি যতই গুনাহগার হই, আমি যতই অপরাধী হই, যদি আমি আল্লাহর উপর ভরসা করে কাজ করতে পারি, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার ওই কাজে সাহায্য করবেন। পক্ষান্তরে আমি যদি আল্লাহর উপর ভরসা না করি, আমি যদি মসজিদের খতিব সাহেব হই, ইমাম সাহেব হই, মুয়াজ্জিন সাহেব হই, মসজিদের সভাপতি হই, সমাজের নেতৃত্ব স্থানীয় লোক হই, যত ক্ষমতাধর লোকই হন না কেন, যদি আপনি আল্লাহর উপর ভরসা করে কাজটা না করেন, যদি আপনি আল্লাহর উপর ভরসা করে কাজটা না করেন, ওই কাজতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই কাজের মধ্য থেকে বারাকাত নামক জিনিসটা তুলে দিবেন। কাজেই সম্মানিত উপস্থিতি, আপনাকে আমাকে আল্লাহর উপর ভরসা করেই জীবিকা নির্বাহ করতে হবে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমাদের কোনো মানুষ যদি বাড়ি থেকে বের হওয়ার সময় একটা দোয়া পড়ে, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহর নামে বের হলাম, আমার চলাচল, আমার নড়াচড়ার কোনো শক্তি নেই, আল্লাহর শক্তি। যেই ব্যক্তি এই দোয়া পড়ে বাড়ি থেকে বের হয়, দোয়া পড়ে বের হয়েছে মানে আল্লাহর উপর ভরসা করেছে। কথা বুঝতে পারছেন? যেই ব্যক্তি দোয়া পড়ে বাড়ি থেকে বের হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তখন এই দোয়া শুনে এক শয়তান আরেক শয়তানের কাছে তর্কাতর্কি লেগে যায়। এক শয়তান আরেক শয়তানকে বলতে থাকে, এই ব্যক্তিকে তুমি কোনো ক্ষতি করতে পারবা না। আরেক শয়তান পাল্টা জবাবে বলে, কেন ক্ষতি করতে পারবো না? তখন এই শয়তানরা জবাব দেয়, এই ব্যক্তিকে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে পথ বের করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই ব্যক্তিকে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে পথ বের করে দিয়েছেন। অতএব শয়তান থেকে এই ব্যক্তি নিরাপদে থাকবে, এই ব্যক্তি সকল বিপদ আপদ থেকে নিরাপদে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর উপর ভরসা, আল্লাহর উপর তাওয়াক্কুল। সহিহ তিরমিজি গ্রন্থের হাদিসে এসেছে, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ আন্নাকুম কুনতুম তাতাওয়াক্কালুনা আলা হাক্কা তাওয়াক্কালিহি লা রুজিকতুম কামা ইয়ারযুকুত তায়রু তাকদু খিমাসান ওয়া তারহু বিতানান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেই ব্যক্তি আল্লাহর উপর ভরসা করার মতো ভরসা করতে পারবে, ভালো করে বুঝেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেই ব্যক্তি আল্লাহর উপর ভরসা করার মতো ভরসা করতে পারবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওই ব্যক্তিকে আল্লাহ রিজিক দিবেন, এমন ভাবে রিজিক দিবেন, পাখিকে যেরকম রিজিক দিয়ে থাকেন, তাকদু খিমাসান ও তার হবে তনান। পাখি যেমন জানে না সারাদিন আমি কি ভক্ষণ করব, রাত্রিবেলাতে পাখি বাসাতে ফিরে, সন্ধ্যাবেলাতে পাখি বাসাতে ফিরে, আবার সকালবেলা খালি পেটে বের হয়ে যায়। সারাদিন কি রিজিক আহরণ করবে, সারাদিন কি রিজিক ভক্ষণ করবে, পাখির যেমন জানা নেই, পাখির যেমন আয়ত্তে নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাখির দৃষ্টান্ত দিয়ে বলছেন, পাখির যেমন টেনশন করা লাগে না, পাখির যেমন দুশ্চিন্তা করা লাগে না, আমি কি রিজিক ভক্ষণ করব। মানুষ যদি সত্যিকার অর্থে আল্লাহর উপর ভরসা করার মতো ভরসা করতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পাখিকে যেরকম রিজিক দিয়ে থাকেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে তেমন রিজিক দিবেন। সুবহানাল্লাহ।
আপনি আমি আল্লাহর উপর ভরসা করতে পারি না, এ কথাই ঠিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের দিকে লক্ষ্য করলে আজ করতে পারবেন বিষয়টি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মানুষ যদি ভরসা করার মতো ভরসা করতে পারে, পয়েন্টটা ভালো করে মনে রাখবেন, মানুষ যদি ভরসা করার মতো ভরসা করতে পারে, ভরসা অনেকেই করে, ভরসার অনেকেরই ত্রুটি থাকতে পারে। ভরসা কাকে বলে? ভরসার নমুনা কয়েকটা আপনার সামনে দেখানোর চেষ্টা করব। মানুষ যদি ভরসা করার মতো ভরসা করতে পারে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিকের দায়িত্ব স্বয়ং আল্লাহ নিচ্ছেন। সুবহানাল্লাহ। অথচ সমাজের মধ্যে দেখা যায় মানুষ হালালকে হারাম তোয়াক্কা করছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়াতি আলান নাসে জামানুন লা ইউবালিন নাস মা আখাযা মিনহু আমিনাল হালাল আমিনাল হারাম। অচিরেই তোমাদের মাঝে এমন একটা জামানা চলে আসছে, অচিরেই তোমাদের মাঝে এমন একটা যুগ চলে আসছে, মানুষ হালাল ইনকাম করছে না হারাম ইনকাম করছে, মানুষ হালাল ইনকাম করছে না হারাম ইনকাম করছে। মানুষ তোয়াক্কা করবে না, মানুষ চিন্তা ভাবনা করবে না যে আমি হালাল ইনকাম করছি না হারাম ইনকাম করছি। আপনি আমি কাপড়ের ব্যবসায়ী, ভালো ভালো কাপড়গুলো উপরে সাজিয়ে রাখি, ভিতরে তো ঠিকই যেই কাপড়গুলো অচল, যেই কাপড়গুলো বিক্রির অযোগ্য, ওই কাপড় ঠিকই ঢুকিয়ে বিক্রি করে দিচ্ছি। আর এই কথাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে অচিরেই তোমাদের মাঝে এমন একটা জামানা চলে আসছে, অচিরেই তোমাদের মাঝে এমন একটা যুগ চলে আসছে, মানুষ হালালকে হারাম, হারাম কি হালাল তোয়াক্কা করবে না। মানুষ মনে করবে সব আমার জন্য জায়েজ। এই যুগ কি সেই যুগ নয়? সম্মানিত উপস্থিতি, একটু বিবেচনার মধ্যে আনবেন, আপনি যে ইনকাম করছেন, আপনি যে রোজগার করছেন, এই রোজগারের মধ্যে আপনার হারাম মিশ্রিত আছে নাকি? এই রোজগারের মধ্যে হারাম মিশ্রিত আছে নাকি? বিশ্বাস করুন, যদি আপনার লক্ষ টাকা একদিন ইনকাম করেন, যদি আপনি লক্ষ টাকা একদিনে ইনকাম করেন, যদি আপনি লক্ষ টাকা একদিনে ইনকাম করেন, 1 টাকা যদি এর মধ্যে হারাম থাকে, 1 টাকা যদি এর মধ্যে হারাম থাকে, 1 টাকা যদি এর মধ্যে হারাম থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষায় বলতে পারি আপনার গোটা সম্পদ হারাম হয়ে যাবে। বলতে পারেন, আরে অবাক কথা, আমি 1 টাকা হারাম করেছি, গোটা সম্পদ হারাম হবে কিভাবে? একটা হাদিস আপনার সামনে বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোন মানুষ যদি 10 টাকা দিয়ে একটা কাপড় কিনেছে, কয় টাকা দিয়ে? 10 টাকা দিয়ে কোনো মানুষ একটা কাপড় ক্রয় করেছে, এই 10 টাকার মধ্যে 9 টাকা হচ্ছে হালাল, 10 টাকার মধ্যে 9 টাকা হচ্ছে হালাল আর 1 টাকা হচ্ছে হারাম। এই কাপড় পরিধান করে, ভালো করে বুঝেন, এই 10 টাকার মধ্যে 9 টাকা হালাল, 1 টাকা হচ্ছে হারাম। এই কাপড় পরিধান করে যতদিন সালাত আদায় করবে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তার সালাত ততদিন আল্লাহ কবুল করবেন না। তার মানে আপনাকে আমি কি বুঝাতে চাইলাম, আপনার লক্ষ কোটি টাকার মধ্যে আপনি মুদির ব্যবসায়ী, দিনে 100 টাকা 1000 টাকা ব্যবসা করেন, এর মধ্যে যদি আপনি বিড়ি সিগারেট নানান কিছু বিক্রি করে হারাম মিশ্রিত করে দেন, আপনার গোটা সম্পদ হারাম হয়ে যাবে। আপনি আমার সাথে রাগ করে কিছু করতে পারবেন না। অতীতের মানুষগণ হারাম থেকে কিভাবে বিরত থাকতেন, অতীতের আল্লাহওয়ালা পরহেজগার মানুষগণ কিভাবে হারাম থেকে বিরত থাকতেন, অনেক ঘটনা আছে। তার মধ্যে একটা কথার মধ্যে কথা যেহেতু আপনার সামনে স্মরণ করিয়ে দেই, আজ থেকে হাজার হাজার বছর পূর্বের ঘটনা। বনি ইসরাইলের যুগে একজন লোকের কাছে জমি বিক্রি করেছে, ঘটনা অনেকে জানেন। একজন লোকের কাছে জমি বিক্রি করেছে, তো জমি যখন বিক্রি করেছে, তো জমি বিক্রেতার কাছে জমি চাষাবাদ শুরু করেছে। যখন চাষাবাদ শুরু করে দিয়েছে, সময় যেহেতু আমি তাড়াহুড়া করে বলছি, যখন চাষাবাদ শুরু করে দিয়েছে, কিছু দূর আপনার চাষাবাদ করার পরে ইতিমধ্যে একটা কলসি পেল, যেই কলসিটা ছিল স্বর্ণের, এমনকি ওই স্বর্ণ ভর্তি ছিল কলসি। সুবহানাল্লাহ। এই স্বর্ণ ভর্তি কলসি পেয়ে এই লোকটা চলে গেল। এই কলসি লোভ করলেন না, এই কলসি নিয়ে চলে গেছে ওই যার কাছে জমি বিক্রি করেছে। এই কলসি নিয়ে আপনি চিন্তা করতে পারেন, স্বর্ণের কলসি, বুখারী শরীফের হাদিস বলছি, স্বর্ণের কলসি পেয়ে চলে গেছে যার কাছে জমি বিক্রি করেছে। ওর কাছে গিয়ে বলছে, আরে ভাই, এই যে আপনার জমি নেন, এই যে আপনার কলসি নেন, আপনার কাছ থেকে আমি জমি কিনেছি, কলসি কিনিনি। ওই ব্যক্তি কত তাকওয়াশীল আল্লাহওয়ালা, ওই ব্যক্তি বলছে, আরে ভাই তুমি বলো কি, আমি জমি বিক্রি করেছি, জমির ভিতর যা অর্থ সম্পদ আছে সব কিছু বিক্রি করে দিয়েছি, তুমি নিয়ে যাও। স্বর্ণবর্তী স্বর্ণের কলসি কেউ নিতে চায় না। অবাক কথা, এতে মেনে নেওয়া বড় মুশকিল আপনার আমার জন্য।
স্বর্ণবর্তী স্বর্ণের কলসি কেউ নিতে চায় না, অথচ নিলে নিতে পারতো, অথচ নিলে নিতে পারতো। তো কে নিবে, কে নিবে, কে নিবে? বিচার ডাকা হলো, ফয়সালা ডাকা হলো, সালিশ ডাকা হলো। বিচারক সামনে চলে আসলো। বিচারক এসে বলছে, যেহেতু তুমিও স্বর্ণের কলসি নিতে চাও না, যেহেতু তুমিও স্বর্ণের কলসি নিতে চাও না, তাহলে এক কাজ করো, তোমার কি ছেলে আছে? জি আছে। তোমার কি মেয়ে আছে? জি আছে। তাদেরকে বিবাহ দিয়ে দাও এবং বিবাহের মধ্যে এই অর্থ সম্পদ খরচ করো, যতটুকু বাকি থাকবে ততটুকু তাদের মধ্যে বিলিয়ে দাও, বন্টন করে দাও। সুবহানাল্লাহ। তো আপনার সামনে বুখারী গ্রন্থের অত্র হাদিস বলে যেটা বুঝাতে চাইলাম, তারাও তো মানুষ ছিলেন, কি বলেন? তারাও তো পৃথিবীতে এসেছেন, আপনার আমার মতো মানুষ ছিলেন। তো তারাও তো ত্যাগ তিতিক্ষা করতে পারে, আপনি আমি সামান্য ত্যাগ তিতিক্ষা করতে পারি না, আপনি আমি আবার কেমন ইমানদার? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন গোলাম ছিলেন, একদিন খাদ্য নিয়ে আসলেন, খাদ্যটা একেবারে পেটের ভিতর ঢুকিয়ে ফেলেছে, ক্ষুধার্ত অবস্থায় ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ক্ষুধার যন্ত্রণায় খাদ্যটা খেয়ে ফেলেছেন, জিজ্ঞাসা করা প্রয়োজন মনে করেননি এটা হালাল না হারাম, খেয়ে ফেলেছেন। তো গোলাম বলছে, আবু বকর সিদ্দিক, আপনি যে খাদ্যটা ভক্ষণ করে ফেললেন, আপনি কি জানেন এটা কিসের খাদ্য? আরে তুমি আমাকে খাদ্য দিয়েছো, আমি খেয়ে ফেলেছি, আমি কি করে বলতে পারি এটা কিসের খাদ্য? বলছে, আবু বকর সিদ্দিক, আমি জাহিলিয়াতের যুগে গণকি করতাম, গণকি। অনেকে তো টাকা হারিয়ে গেলে গণকের কাছে যান, এরকম আছে না? সাথে সাথে মুশরিক হয়ে যাবেন, মুসলমান থাকতে পারবেন না। গণকের কথা যদি বিশ্বাস করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওই ব্যক্তি যেন আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অস্বীকার করলো। ওই ব্যক্তি যেন আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অস্বীকার করলো। কাজেই টাকা পয়সা কিছু হারিয়ে গেলে খোঁজ খবর নিয়ে তালাশ করার চেষ্টা করবেন, অন্যথা গণকের কাছে যাওয়ার চেষ্টা করিয়েন না। ঈমানটা হারায়েন না, টাকা তো হারিয়েছেন, ঈমানটা হারায়েন না। সম্মানিত উপস্থিতি, আপনার সামনে আমি যেটা বলছিলাম, ওই গোলাম তখন বলছে, আবু বকর সিদ্দিক, আমি জাহিলিয়াতের যুগে গণকি করতাম, একজনের কাছে কিছু টাকা পাওনা ছিলাম, আমি বাজারে গেলাম, তো টাকাগুলো আমাকে দিল, এই টাকা দিয়ে আমি খাদ্যগুলো কিনে নিয়ে আসলাম। এই পর্যন্ত শোনা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কত তাকওয়াশীল মানুষ ছিলেন, কত ঈমানদার মানুষ ছিলেন। আমার পেটের ভিতরে হারাম থাকবে, এটা আমি আবু বকর সিদ্দিক মেনে নিতে পারি না। সাথে সাথে আঙ্গুলটা ঢুকিয়ে দিলেন, সাথে সাথে বমন করে সব খাদ্য মাটির সাথে মিশিয়ে দিলেন। এর নাম আবু বকর সিদ্দিক, এর নাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার পেটে হারাম থাকবে, এটা আমি আবু বকর সিদ্দিক মেনে নিতে পারি না। আপনার বিবেকের কাছে আমি প্রশ্ন রাখতে চাই, আপনার বিবেকের কাছে আমি প্রশ্ন রাখতে চাই, আপনি যে দিন রাত মানুষকে ধোঁকা দিয়ে, আপনি যে দিন রাত হারামকে হালালের সাথে মিশ্রণ করে নিজের ব্যবসা বড় করার চিন্তাধারা করছেন, আপনি যে দিন রাত সুদের সাথে সম্পৃক্ত আছেন, দিন রাত কিস্তিতে বলেন, উমুক ব্যাংকে বলেন, দিন রাত সুদের সাথে সম্পৃক্ত আছেন, মানুষকে সুদের উপরে টাকা দিচ্ছেন, কি ভালো লাগে, বসে বসে টাকা, বেশি টাকা পাওয়া যায়, সুদের উপর টাকা দিচ্ছেন। একটু চিন্তা ভাবনার মধ্যে আনতে পারেন না বিষয়গুলো? চিন্তা ভাবনার মধ্যে আনতে পারেন না যে আমিও তো একজন মানুষ, আমাকেও তো মরতে হবে, আল্লাহর নিকট তো আমাকেও জবাব দিতে হবে? চিন্তা ভাবনার মধ্যে আনা যায় না? সম্মানিত উপস্থিতি, আপনার সামনে আমি এক কথার মধ্যে আরেক কথায় চলে গেলাম। বলছিলাম আল্লাহর উপর ভরসা। প্রত্যেকটা মানুষকে বলবো, প্রত্যেকটা দিনী ভাই ও বোনকে বলবো, যখনই আপনি টাকা ইনকাম করবেন, যখনই আপনি রিজিক আহরণ করবেন, ভক্ষণ করবেন, হালাল না হারাম বিবেচনা করবেন, এবং বিবেচনার পূর্ব শর্ত হচ্ছে আল্লাহর উপর ভরসা করে জীবিকা নির্বাহ করবেন। আরে ভাগ্যে যেমন রিজিক আছে তেমন আপনি পাবেনই পাবেন। ভাগ্যে যদি আপনার ফকির থাকে, আপনি এখন যত লক্ষ কোটি টাকার মালিক হন, আপনি গরিব হবেনই। আপনি যদি এখন গরিব থাকেন, ভাগ্যে যদি থাকে আপনি ধনী হবেন, আপনি ধনী হবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস, ইন্নার রিজকা লা ইয়াতলুবুল আবদা কামা ইয়াতলুবুল আজালুহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, নিশ্চয় মানুষের মরণ যেমন মানুষকে খোঁজে, নিশ্চয় মানুষের মরণ যেমন মানুষকে খোঁজে, মানুষের যে নির্ধারিত রিজিক রয়েছে তেমন মানুষকে খোঁজে। নেবার মানুষের যে নির্ধারিত রিজিক রয়েছে, মানুষের পিছনে এমন ভাবে ঘুরছে, তাকে ধরার জন্য, তার কাছে যাওয়ার জন্য মরণ যেমন মানুষকে দাওয়া করছে। মরেনি এমন কি কোনো মানুষ আছে?
সম্মানিত উপস্থিতি, কাজেই রিজিক নিয়ে দুশ্চিন্তা করবেন না, টেনশন করবেন না, কখনো ভাববেন না আমার দোকানে যদি এই হারাম মালটা আজকে থেকে বিক্রি করা ছেড়ে দেই, আমার দোকানের এই হারাম বিক্রি করা মালটা যদি ছেড়ে দেই তাহলে আমার মনে হয় অনেক লস হয়ে যাবে, এমনটা ভাববেন না, এমনটা ভাববেন না। রিজিকের মালিক আপনি নন, রিজিকের মালিক হচ্ছেন আল্লাহ। রিজিকের মালিক আপনার দোকান নয়, রিজিকের মালিক হচ্ছে আল্লাহ। রিজিকের মালিক আপনার ব্যবসা নয়, রিজিকের মালিক হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সম্মানিত উপস্থিতি, আপনার সামনে আমি বলছিলাম সম্ভবপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা করবেন। যদি আমি বলতে পারি এখন আল্লাহর উপর ভরসা করলাম না, আল্লাহর উপর ভরসা করলাম না, যদি আপনি আল্লাহর উপর ভরসা না করেন, আপনি দেখতে পাচ্ছেন আপনার লাভ হচ্ছে, এখন বলতেই পারেন যে আল্লাহর উপর ভরসা না করলেও আমার লাভ হয়। যদি আপনি আল্লাহর উপর ভরসা না করেন তাহলে দুইটা ক্ষতি। এক, আল্লাহ আপনার ওই কাজে বাধা দিয়ে দিবেন, আল্লাহ আপনার ওই কাজকে ধ্বংস করে দিবেন, আল্লাহ আপনার ওই কাজকে ধ্বংস করে দিবেন। আর যদি ধ্বংস না করেন তাহলে যেই অর্থ সম্পদ কামাই করছেন লক্ষ লক্ষ হাজার হাজার টাকা, এই অর্থ সম্পদের মধ্যে থেকে বরকত নামক জিনিসটা আল্লাহ তুলে দিবেন। আপনি বাজারে যাচ্ছেন বড় একটা ইলিশ মাছ কেনার জন্য, বাজারে যাচ্ছেন সমাজ কল্যাণ বাজারে বড় একটা মাছ কেনার জন্য, বলে যাননি ইনশাল্লাহ, তো আপনি ঠিকই বাজারে গিয়ে বড় একটা ইলিশ মাছ কিনে নিয়ে আসলেন, আল্লাহর উপর ভরসা করতে পারলেন না। এখানে আপনি আল্লাহর উপর ভরসা না করার ফলেও আপনি সফলতা পেয়েছেন, কিন্তু বিশ্বাস করুন এই সফলতার মধ্যে আল্লাহর বরকত নামক জিনিসটা থাকবে না। সম্মানিত উপস্থিতি, আপনাদের সামনে আমি বোঝানোর চেষ্টা করলাম আল্লাহর উপর ভরসা করার অনেক গুরুত্ব। আপনি যত পাপী মানুষই হন, অনেকে বলে যখন দোয়া চাই যে ভাইজান দোয়া করিয়েন, তো বলে আমাদের মতো পাপী মানুষের দোয়া কি আর আল্লাহ কবুল করবে? বলে না এরকম? অনেকে বলে থাকে যে আমাদের মতো পাপী মানুষের দোয়া কি আল্লাহ আর কবুল করবে? আপনি ভুল করছেন, আপনি ভুলের মধ্যে রয়েছেন। আপনি কত বড় পাপী হয়েছেন, আপনি কত বড় গুনাহগার হয়েছেন। আরে ইবলিশের দোয়া যদি আল্লাহ কবুল করতে পারে, আপনার আমার দোয়া কবুল করতে পারে না? ইবলিশ সাথে সাথে অন্যায় করেছে, সেজদা দেয়নি। আল্লাহ বলেছে তুমি আদমকে সেজদা দাও, ইবলিশ বলল অস্বীকার করে বসলো আমি সেজদা দেব না। ওই সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট ইবলিশ দোয়া করছে যে আল্লাহ তুমি যেহেতু আমার উপর লানত দিয়েছো, আমি ধ্বংস হয়েই গেছি, তাহলে আমাকে কিয়ামত পর্যন্ত বাঁচার সুযোগ দাও। এটা দোয়া নয়? বুঝতে পারেননি মনে হয়। ইবলিশ বলেছে আমাকে কিয়ামত পর্যন্ত বাঁচার সময় দাও, এটা দোয়া হলো না? এটা আল্লাহর নিকট চাওয়া হলো না? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি দোয়া কবুল করলেন না মনে হয়? তো ইবলিশের দোয়া যদি সাথে সাথে সেজদা অস্বীকার করেছে, ওই সময়ে যদি ইবলিশের দোয়া আল্লাহ কবুল করতে পারে, আমি কত বড় পাপী হয়েছি যে আল্লাহ দোয়া করলে দোয়া কবুল করবেন না? আসলে দোয়া করার ক্ষেত্রে আপনার আমার অনেক ভুল আছে। দোয়া করার ক্ষেত্রে আমি তাড়াহুড়া বেশি করি। তাড়াহুড়া কেমন করে? দোয়া করেছি, একটা বিপদ আসছে, একটা বিপদ সামনে দেখতে পাচ্ছি, কিন্তু এই যে কান্নাকাটি করে দোয়া করলাম আল্লাহ তুমি বিপদ থেকে উদ্ধার করো, দেখা গেল কিছুদিন পর ওই বিপদটা ঠিকই আসলো, তখন আমি মনে মনে ভাবলাম যে আল্লাহ মনে হয় আমার দোয়া কবুল করলেন না। এমনটা ভাবি না আমি? ভুল ধারণা। হয়তোবা আপনার দোয়া আল্লাহ কবুল করেছে। দোয়া কবুলের কয়েকটা নমুনা আছে। এক, আপনি যখন দোয়া করবেন দোয়া কিন্তু বিফলে যায় না। আপনি যেই কোনো দোয়া করেন দোয়া বিফলে যায় না। আপনি দোয়া করেছেন আল্লাহ ওই বিপদ থেকে তুমি উদ্ধার করো, আপনার দোয়াটা কবুল করে আল্লাহ বিপদ থেকে উদ্ধার করলো, এটা হলো এক। দুই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দোয়া কবুল করেছেন ঠিক, কিন্তু ওই বিপদটা ঠিকই দিলেন, কিন্তু দেখা গেছে আপনার তাকদীরের মধ্যে লেখা ছিল এই বিপদ আসার পরে কিছুদিন পর আবার বিরাট একটা বিপদ আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দোয়ার বদৌলতে ওই বিপদ থেকে আল্লাহ দূর করে দিবেন। সুবহানাল্লাহ। তিন,
আপনি দোয়া করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে ঠিকই বিপদ দিয়েছে, পরের বিপদও ঠিকই দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দোয়া কবুল করেছেন। এটার ফলাফল, এটার বিনিময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মরার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে দিবেন। তো দোয়া কি বিফলে গেল? সম্মানিত উপস্থিতি, দোয়া করার ক্ষেত্রে কখনো ভাববেন না যে আল্লাহর নিকট দোয়া করলাম মনে হয় পেলাম না। আরে আল্লাহর নিকট দোয়া করলেই পাওয়া যায়। পীর মুরিদদের কাছে দোয়া চাইলে দোয়া পাওয়া যায় না। মানুষ কেমন বেকুব, মানুষ কেমন বোকা, মানুষ মনে করে আমার পীর সাহেব আমার দোয়া কবুল করতে পারে। মানুষের সন্তান হয় না, চেয়ে বসে পীরের কাছে। আরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কবরে যেই ব্যক্তি আছে ওই ব্যক্তি হচ্ছে পানিতে ডুবন্ত ব্যক্তির ন্যায়। কবরে যেই ব্যক্তি আছে ওই ব্যক্তি হচ্ছে পানিতে ডুবন্ত ব্যক্তির ন্যায়। পানিতে ডুবন্ত ব্যক্তি যেমন সাহায্যর হকদার, কে আমাকে সাহায্য করবে, কে আমাকে বিপদ থেকে উদ্ধার করবে, ওই কবরে থাকা ব্যক্তি হচ্ছে অনুরূপ। কে আমার কাছে একটু দান সাদকা করবে আমার জন্য, কে আমার জন্য একটু দোয়া করবে। আর আপনি আমি বাঙালি মানুষ, আপনি আমি মুসলমান মানুষ, আপনার আমার কোনো কিছু চাওয়ার জন্য ওই কবরের কাছে গিয়ে চাই। আপনি আমি কত বড় বেকুব। সম্মানিত উপস্থিতি, আপনার সামনে আমি যে কথা বলছিলাম আবার ফিরে যাই, আল্লাহর উপর ভরসা করতেই হবে। আল্লাহর উপর ভরসা যদি করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য আসবে। আর যদি আল্লাহর উপর ভরসা করতে না পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাপী মানুষও যদি আল্লাহর উপর ভরসা করে তাকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য করেন। একটা ঘটনা আপনার সামনে বলি। পবিত্র কোরআনুল কারীমের সূরা 18 নম্বর সূরা কাহাফের 97, 98, 99, 100 এসব আয়াতের তাফসির ইবনে কাসির খুললে দেখতে পারবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি ঘটনা বর্ণনা করছেন। কাহাফ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাদশা জুলকারনাইন ও ইয়াজুজ মাজুজের একটা ঘটনা নকল করছেন। আজ থেকে হাজার হাজার বছর পূর্বে বাদশা জুলকারনাইন ছিল একটা দেশের রাজা। বাদশা জুলকারনাইন ছিল একটা দেশের রাজা। ওই সময় ইয়াজুজ মাজুজ এসেছিল। কিয়ামতের বড় বড় 10টি আলামত রয়েছে। কিয়ামতের বড় বড় 10টি আলামত রয়েছে। তার মধ্যে একটা অন্যতম আলামত হচ্ছে ইয়াজুজ মাজুজ সম্প্রদায় কিয়ামতের পূর্বে বের হবে। এই ইয়াজুজ মাজুজ সম্প্রদায় কিয়ামতের পূর্বে বের হবে, এটা হচ্ছে কিয়ামতের বড় বড় 10টা আলামতের মধ্যে অন্যতম একটা আলামত। এই ইয়াজুজ মাজুজ সম্প্রদায় আরো পূর্বে একবার পৃথিবীতে এসেছিল। এই ইয়াজুজ মাজুজ সম্প্রদায় আরো আজ থেকে হাজার হাজার বছর পূর্বে পৃথিবীতে একবার এসেছিল। তারা এত খারাপ, তারা এত নিকৃষ্ট, তারা এত খারাপ, ভালো করে বুঝেন, যারা হেলান দিচ্ছেন হেলানটা ছেড়ে দেন। ইয়াজুজ মাজুজ এত খারাপ, ইয়াজুজ মাজুজ এত নিকৃষ্ট, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইয়াজুজ মাজুজ যখন কিয়ামতের পূর্বে বের হবে, ইয়াজুজ মাজুজ যখন কিয়ামতের পূর্বে বের হবে, ইয়াজুজ মাজুজ কিয়ামতের পূর্বে বের হওয়ার পরে পৃথিবীর সকল মানুষকে হত্যা করবে। যাকে সামনে পাবে তাকে হত্যা করবে, কেউ টিকতে পারবে না তার সামনে। তো হত্যা করার পর তারা বলবে দুনিয়াতে যারা ছিল তাদেরকে হত্যা করে ফেলেছি, এবার আসমানে যিনি আছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হত্যা করব। দেখেন কত বড় খারাপ। এই কথা বলার পরে আসমানের দিকে তীর নিক্ষেপ করবে আল্লাহকে মারার জন্য। এবার দেখেন কত বড় খারাপ। আল্লাহকে মারার জন্য যেই সম্প্রদায় তীর নিক্ষেপ করবেন আল্লাহ তাদের সাথে মজাক করবেন। ওই তারা যখন তীর নিক্ষেপ করবে আল্লাহকে মারার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের তীরকে আবার উল্টা ফেরত পাঠাবেন। রক্ত মেখে, রক্তমাখা তীর আবার উল্টা ফেরতে চলে আসবে। যখন রক্তমাখা তীর তাদের কাছে পৌঁছে যাবে, তারা পেয়ে যাবে, তখন ইয়াজুজ মাজুজ সম্প্রদায়েরা বলা বলি শুরু করে দিবে, আরে শোনো শোনো, দুনিয়াতে যারা ছিল তাদেরকে হত্যা করে ফেলেছি, আসমানে যিনি আছেন তাকেও হত্যা করে ফেলেছি। নাউজুবিল্লাহ। কত নিকৃষ্ট সম্প্রদায় আপনাকে আমি কি করে বুঝাতে পারি। ফেরাউন কখনো আল্লাহকে মারার জন্য যায়নি। আল্লাহকে মারার জন্য ফেরাউন বলেছে আমি আল্লাহ, আমাকে আল্লাহ মানো, কিন্তু আল্লাহকে মারার জন্য যায়নি। তো ইয়াজুজ মাজুজ কত নিকৃষ্ট, কত সম্প্রদায়, কত নিকৃষ্ট সম্প্রদায়, সবচাইতে বেশি জাহান্নামে যাবে এই ইয়াজুজ মাজুজ সম্প্রদায় থেকে। এই ইয়াজুজ মাজুজ কত নিকৃষ্ট হওয়ার পরেও, এই পয়েন্টটা ভালো করে বুঝেন, ইয়াজুজ মাজুজ কত নিকৃষ্ট হওয়ার পরেও, ইয়াজুজ মাজুজ কত নিকৃষ্ট হওয়ার পরেও তারা আল্লাহর উপর ভরসা করার কারণে আল্লাহ তাদের সাহায্য
সাহায্য করবেন। তারা আল্লাহর উপর ভরসা করার কারণে আল্লাহ তাদের সাহায্য করবেন। তারা ছিল একটা গুহার মধ্যে বসবাস করত। আজ থেকে হাজার হাজার বছর পূর্বের ঘটনা। তারা গুহার মধ্যে বসবাস করত। তারা সকালে বের হতো, বিরাট দল। তারা সকালে বের হওয়ার পরে যত পশু পাখি রয়েছে, গাছপালা রয়েছে, গাছের ফল পাকা ধরেছে, মানুষ রিজিক আহরণ করবে, এই ফলগুলো একেবারে ধ্বংস করে দিত। মানুষ রিজিক আহরণের জন্য বৃক্ষ রোপণ করত, এইগুলো একেবারে ধ্বংস করে দিত, মাটির সাথে মিশিয়ে দিত। যারা মহিলা ছিল তাদেরকে মেরে ফেলতো। যত ছোট ছোট বাচ্চা রয়েছে, মাত্র সন্তান প্রসব করেছে, এই সন্তানদের এমনিতেই মেরে ফেলে দিত। এরা হলো ইয়াজুজ মাজুজ সম্প্রদায়। তারা আবার আদম সন্তান, তারা আবার আদম সন্তান। তো তারা এত নিকৃষ্ট হওয়ার পরও তারা এত অন্যায় করত। ওই সময়ের রাজা ছিলেন বাদশাহ জুলকারনাইন। বাদশাহ জুলকারনাইন ছিলেন ওই সময়ের রাজা। তখন জনগণ অতিষ্ঠ হয়ে বাদশাহ জুলকারনাইনের নিকট বিচার নিয়ে গেল, আরে আপনি তো আমাদের দেশের নেতা, দেশের রাজা, তো ইয়াজুজ মাজুজ যে একটা সম্প্রদায়, ওই যে গুহা থেকে বের হয়ে আসে, আমাদের এই ক্ষতি করে, তো আপনি তাদের বিরুদ্ধে একটু প্রতিহতমূলক ব্যবস্থা গ্রহণ করেন তো। আচ্ছা ঠিক আছে, তোমরা আমাকে সাহায্য করো, তোমরা আমাকে সাহায্য করো, আমি তাদের প্রতিহত করার ব্যবস্থা করছি। এই কথা বলার পরে রাতে যখন তারা ঘুমাতে গেছে, ইয়াজুজ মাজুজ সম্প্রদায় রাতে যখন গুহাতে ঘুমাতে গেছে, বাদশাহ জুলকারনাইন জনগণকে নিয়ে ওই গুহার যেই মুখটা ছিল, এই মুখের মধ্যে তামার প্রাচীরের বিশাল বড় এক লোহাডালা প্রাচীর নির্মাণ করে দিলেন। রাতে রাতে নির্মাণ করে দিলেন এবং বললেন, কিয়ামতের আগ পর্যন্ত আল্লাহ যতদিন না চাইবেন ততদিন তারা আর বের হতে পারবে না। এই কথা বলে বাদশাহ জুলকারনাইন চলে গেলেন, লোহার মুখটা বের করে দিলেন। এরপরে সকালে যখন গুহার মধ্য থেকে ইয়াজুজ মাজুজ সম্প্রদায় বের হলো, যখন বের হতে চাইবে, বিশাল প্রাচীর, মুখ বন্ধ, কি করে বের হওয়া যায়? কি করবে? গর্ত খনন করতে লাগো। প্রাচীর গর্ত খনন করতে লাগলো। যখন গর্ত খনন করতে লাগলো, কিছু কিছু অংশ বের হওয়ার উপক্রম হয়ে গেল, কিছু অংশ মোটামুটি বাকি থাকলো। তখন তাদের যেই সর্দার ছিল, তাদের যেই নেতা ছিল, তারা ইয়াজুজ মাজুজ সম্প্রদায়কে সবাইকে ঘোষণা করে দিল, এই চলো, আজকে যেহেতু রাত হয়ে গেছে, চলো আমরা ঘুমিয়ে পড়ি, আগামীকাল বাকিটুকু গর্ত খনন করে আবার বেরিয়ে যাব। তো ঘুমাতে গেছে। তো আল্লাহর দয়া দেখেন, আল্লাহর রহমত দেখেন, যখন তারা রাতে ঘুমাতে গেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটুকু তারা গর্ত করেছিল ততটুকু আল্লাহ আবার পূরণ করে দিলেন। সুবহানাল্লাহ। এরকম ঘটনা প্রতিদিন ঘটতে আছে, শুধু একদিন নয়। আজকে সকালেও, আজকে সন্ধ্যাবেলা, তো আজকেও তারা গর্ত খনন করতে লাগলো। হাদিসের ভাষ্য অনুযায়ী বোঝা যায় আজকেও গর্ত খনন করবে, আগামীকালও করবে, আগের দিনও করেছে। প্রতিদিন তারা গর্ত খনন করে। সন্ধ্যাবেলা তারা বলে, চলো আজকে ঘুমিয়ে যাই, আগামীকাল বাকিটুকু করব। কিয়ামতের পূর্বে, এই পয়েন্টটা বলার জন্য এতগুলো কথা, ভালো করে বুঝেন, এই পয়েন্টটা বলার জন্য এতগুলো কথা, নাক কান খোলা রেখে পয়েন্টটা বোঝার চেষ্টা করেন। কিয়ামতের পূর্বে তারা যখন বের হবে, আল্লাহ তাদের বের করতে চাইবেন। কিয়ামতের পূর্বে আল্লাহ তাদেরকে যখন বের করতে চাইবেন, তখন সন্ধ্যাবেলা তাদের সর্দার, তাদের নেতা বলবে, ওহে ইয়াজুজ মাজুজ সম্প্রদায়েরা, আজকে যখন সন্ধ্যা হয়ে গেছে, চলো আমরা আজকে ঘুমিয়ে যাই, আগামীকাল ইনশাল্লাহ, আগামীকাল ইনশাল্লাহ, আগামীকাল ইনশাল্লাহ। কি বাক্য বলল? আগামীকাল ইনশাল্লাহ আমরা বাকি কাজ সম্পন্ন করে বাইরে বেরিয়ে যাব। তো ঠিকই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারা যখন রাতে ঘুমাতে গেছেন, ওই দিন আর পূর্ণ করেননি, ওই দিন আল্লাহ আর পূর্ণ করেননি। পরের দিন সকালবেলা তারা বাকিটুকু গর্ত খনন করে ঠিকই বেরিয়ে যাবে। এটা হলো কিয়ামতের পূর্বে ঘটনা ঘটবে। সম্মানিত জুমা সালাতের মুসল্লিবৃন্দ, এই পয়েন্টটা বলে আপনাকে আমি একটা জিনিস ভালো করে বোঝানোর চেষ্টা করি, এই পয়েন্টটা বলে আপনাকে আমি একটা জিনিস ভালো করে ধরানোর চেষ্টা করি। সেটা হলো ইয়াজুজ মাজুজ সবচাইতে বেশি নিকৃষ্ট জাতি হওয়ার পরেও তারা আল্লাহকে হত্যা করতে চায়। এমন নিকৃষ্ট জাতি হওয়ার পরেও তারা যদি ইনশাল্লাহ বলার কারণে আল্লাহ তাদের সাহায্য করেন, সাহায্য করলেন না? তারা যদি ইনশাল্লাহ বলার কারণে আল্লাহ তাদের সাহায্য করে, তারা নিকৃষ্ট সম্প্রদায় হওয়ার পরেও যদি আল্লাহ তাদের সাহায্য করে, আপনাকে আমাকে করবে না?
আরে বলেন কি, আপনি কাজ করার পূর্বে বলেন না ইনশাআল্লাহ, সফলতার মালিক কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর আল্লাহ এই ওয়াদা দিয়েছেন, আল্লাহ এই ওয়াদা দিয়েছেন, যে ব্যক্তি আমার উপর ভরসা করবে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য যথেষ্ট হয়ে যাব। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু। সম্মানিত জুমা সালাতের মুসল্লিবৃন্দ, আপনার সামনে আমি যেই বিবরণ পেশ করলাম সেটা হচ্ছে আল্লাহর উপর ভরসা। আপনি যত খারাপ মানুষ হন, আপনি যত গুনাহগার মানুষ হন, যেই কাজটা করবেন অন্তরে রাখবেন, অন্তরে রাখবেন, অন্তরে রাখবেন যে আমি আল্লাহর উপর ভরসা করে এই কাজটা করলাম। আল্লাহর উপর ভরসা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পথ বের করে দেন। একটা বাস্তব নমুনা অনেক আছে, নবী রাসূলগণের বাস্তব নমুনা। মূসা আলাইহিস সালামের ঘটনা এখন বলার সময় নেই। মূসা আলাইহিস সালাম যখন ফেরাউন যখন দাওয়া করেছিল, সারসংক্ষেপ বলি, ফেরাউন যখন দাওয়া করেছিল মূসা আলাইহিস সালাম এবং তাদের সঙ্গী সাথীদের মারার জন্য, মূসা আলাইহিস সালামের বাঁচার কোনো কিন্তু পথ ছিল না। মূসা আলাইহিস সালামের বাঁচার কোনো পথ ছিল না। সব দিকে ফেরাউনের দলবল ঘেরাও করে আছে মূসাকে মারার জন্য। সামনে বিশাল সাগর, মূসার বাঁচার পথ ছিল না। ওই সময় মূসা আলাইহিস সালাম বলছেন, কাল্লা, কখনো নহে, ফেরাউন আমাকে ধরতে পারে না। ইন্না লা মুদরাকুন, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার পথ বের করে দিবেন। সাইয়াহদিনী, তিনি আমাকে পথ বের করে দিবেন। আল্লাহ পথ বের করে দেননি, তারা করেছিলেন আল্লাহর উপর ভরসা। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরতের সময় হিজরত করছিলেন, মক্কা থেকে মদিনা যাচ্ছেন, সঙ্গী হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সব কাফের বেঈমান মুশরিকেরা দাওয়া করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধরার জন্য, পেলেই তাদেরকে হত্যা করবে, পেলেই তাদেরকে মেরে ফেলবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারার জন্য তারা কাফের বেঈমান মুশরিক মুনাফিকরা দাওয়া করেছে। কোথায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালিয়ে যায়, খেয়াল করো, লক্ষ্য করো, দৌড়িয়ে যাও, ধরো তাকে। ওই সময়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা গুহার মধ্যে লুকিয়েছিলাম, একটা গুহার মধ্যে লুকিয়েছিলাম এবং আমরা উপরের দিকে লক্ষ্য করছিলাম, দেখতে পাচ্ছিলাম কাফের বেঈমান মুশরিকদের পাগুলো দেখা যাচ্ছে, কাফের বেঈমান মুশরিকদের পাগুলো দেখা যাচ্ছে। আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছিলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এখন যদি কাফের বেঈমান মুশরিকেরা তাদের পায়ের দিকে লক্ষ্য করে, আমাদের পায়ের দিকে লক্ষ্য করে, তাহলে আমাদের দেখে ফেলবে, তাহলে আমাদের দেখে ফেলবে। আর আমাদের দেখে ফেলা মানে আমাদের মরণ সুনিশ্চিত। আমাদের দেখে ফেলা মানে তারা আমাদের মারার জন্য শুধু হন্যা হয়ে খুঁজছে, পেলেই আমাকে মেরে ফেলবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়া আবু বকর বিসনাইন, শোনো আবু বকর, তুমি কি মনে করছো আমরা এখানে দুইজন? শোনো, আল্লাহ সালেসুহুমা, আল্লাহ হচ্ছে এখানে তৃতীয় জন। সুবহানাল্লাহ। আমরা দুইজন, আমাদের শক্তি ক্ষমতা যতটুকু আছে আমরা কিছু করতে পারবো না, কিন্তু আমাদের শক্তি ক্ষমতা তৃতীয় জন হিসেবে কাজ করছেন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাদের ভরসা দেখেন, তাদের তাওয়াক্কুল দেখেন, তাদের ঈমান দেখেন। তারা বিপদে পড়ে আল্লাহর উপর ভরসা কি করে করেছে। আর আপনারা আমার বিপদ আসা লাগে না, এমনিতে ইনশাল্লাহ বলা যায় না, এমনিতে ইনশাল্লাহ বলতে আপনার আমার সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস চলে যায়, কত কাজকর্ম করি, ইনশাল্লাহ মুখ দিয়ে যেন আসেই না, ইনশাল্লাহ বলতে যেন লজ্জা লজ্জা বাপ লাগে। সম্মানিত উপস্থিতি, আল্লাহর উপর ভরসা করেন। আল্লাহর উপর ভরসার প্রথম ধাপ, যখনই আপনি কোনো কাজ করবেন কি বলতে হবে বলেন তো? ইনশাআল্লাহ বলার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সর্ব ধরনের রিজিক আহরণের ক্ষেত্রে বিপদে আপদে আল্লাহর উপর ভরসা করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহর উপর ভরসা করলে আল্লাহ সাহায্য করবেন, এটা আপনি অন্তরে ধারণা রাখেন। অন্তরের সংকল্পটাই হচ্ছে বড় জিনিস। আপনি বিরাট প্রতিষ্ঠান করতে যাচ্ছেন, করেন, ইনশাল্লাহ বলে করতে থাকেন, আল্লাহ আপনাকে সাহায্য করবে। কেন? আপনি আল্লাহর কাজ করছেন। গতকাল, আজকেও মাহফিল শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের মাদ্রাসা আল জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ গেছিলাম গতদিন। বিশাল প্রতিষ্ঠান। যখন ভিডিওতে দেখেছি 2013 সালে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব তো ওয়াজ মাহফিলে এসে শুধু বলেন
ভিডিওতে দেখেছি যখন 2013 সালে শুরু করেছে, আপনি গেলে বিশ্বাস করতে পারবেন না, এমন মরুভূমি এলাকায়, মানে শুধু পাহাড়ের মতো হয়ে আছে, জঙ্গল এলাকায়, এমন জায়গায় বিশাল বড় প্রতিষ্ঠান। তিনি একটা কথা সবসময় বলে থাকে, আমার হাতে টাকা নাই, এই কথা ঠিক, কিন্তু এখানে প্রতিষ্ঠান গড়বে, মানে আল্লাহর উপর তাওয়াক্কুল। দেখেন কি, আমি আপনাকে বুঝাতে চাইলাম এই কথাটা বলে, আল্লাহর উপর ভরসা করলে আল্লাহ সফলতা দেয়। তার বাস্তব প্রমাণ আপনি জামিয়া সালাফিয়া আজকে চলে যান, গিয়ে দেখেন বিশাল বড় প্রতিষ্ঠান, শিক্ষকদের জন্য থাকার জন্য বিশাল বড় আবাসিক ভবন তৈরি করে দিয়েছেন। তো আল্লাহর উপর ভরসা করলে আল্লাহ সাহায্য করে। আপনিও বাস্তব জীবনে যে কাজটা করবেন